প্রথম আসমানের কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহু আকবার। প্রথম আসমানের ভিতরে একজন ফেরেশতা আছেন, ওই ফেরেশতার নাম হলো ইসমাঈল। ফেরেশতার নাম কি? ইসমাঈল। ফেরেশতার অধীনে ৭০,০০০ ফেরেশতা আছে। কত হাজার? প্রত্যেকটা ফেরেশতার ওই ৭০,০০০ ফেরেশতার ভিতরে প্রত্যেকটা ফেরেশতার অধীনে ১,০০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহর নবী যখন প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইফতাহিল বাবা, প্রথম আসমানের দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ওই আসমানের যে ফেরেশতা আছে ইসমাঈল বলল, প্রথম আসমানের দরজা খুলে দেব। এখানে আনার জন্য কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হয়েছে? কন্না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, হ্যাঁ নাম, আল্লাহর নবীকে প্রথম আসমানে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে দিল। কন্না আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা হলো, আল্লাহর নবীর মতো আল্লাহ তাআলা কাউকে দাবি বানান নাই। ওই নবী যদি ওই বাড়িতে যাওয়ার আগে ওই বাড়ির দায়িত্বশীল যে আছে তার অনুমতি ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঢোকেন নাই। কন্না সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা হলো, একজন গরিব হতে পারেন, সোনার ঘর হতে পারেন, পাটখড়ির ঘর হতে পারেন, একবারে নিম্ন শ্রেণীর হতে পারে, আপনি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু কারো বাড়িতে গেলে তার অনুমতি ছাড়া তার বাড়িতে ঢোকার অনুমতি আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। সুবহানাল্লাহ। আমরা অনেকে আব্দুল কুদ্দুস, আব্দুল রহিম বলতে বলতে মানুষের বাড়ির ভিতরে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া লা তুসাল্লিমু। কারো বাড়িতে অনুমতি এবং সালাম না দিয়ে তোমরা ঢুকো না। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন প্রথম আসমানে ঢুকবেন, প্রথম আসমানের ফেরেশতারা বলল, আল্লাহর নবীকে প্রথম আসমানে নেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এই নবীর জন্য তো আল্লাহ তাআলা প্রথম আসমান নয়, সমস্ত আসমানগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে নবী যখন ঢুকলেন, ঢুকার পরে একজন মুরব্বিকে নবী দেখতে পান। মুরব্বি ডান দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে মুরব্বির চেহারাটা তার ভিতরে হাস্যোজ্জ্বল হয়ে যায়, খুশি হয়। বাম দিকে তাকাইলে নারাজ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী ওখানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল ডান দিকে তাকাইলে চেহারাটা খুশি হয়ে যায়, বাম দিকে তাকাইলে কেন নারাজ হয়ে যায়? সঙ্গে সঙ্গে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, তিনার যত জান্নাতের সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা দেখায় দেন। সুবহানাল্লাহ। আর বাম দিকে তাকাইলে জাহান্নামীদেরকে দেখা দেয়। এই জন্য আদম আলাইহিস সালামের মনের ভিতরে কষ্ট লাগে। আল্লাহর নবীকে জানায় দেওয়া হলো, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন ভালো কাজ করে করে ডানপন্থী হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নাম্বার আসমানে গেলেন। ২ নাম্বার আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আবার অনুমতি চাওয়া হলো। দরজা যখন খুলে দেওয়া হলো, ২ নাম্বার আসমানে যখন ঢুকলেন, আল্লাহর নবী ২ জন নবীর সাথে দেখা করেছেন। একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। কন্না সুবহানাল্লাহ। তাদের সাথে কথাবার্তা হলো। এরপরে নবী যখন ৩ নাম্বার আসমানে গেলেন, যাওয়ার পর আল্লাহর নবী বললেন, আমি যখন অনুমতি নিয়ে ঢুকলাম, আমার কাছে মনে হলো আকাশের চাঁদটা কেমন যেন ৩ নাম্বার আসমানের ভিতরে উদিত হয়ে যায়। এখান থেকে মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত নবীদের সাথে কেন দেখা করাইলেন? প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করাইয়া বুঝায় দিলেন, দুনিয়ার যত মানুষ তারা খাটো হোক লম্বা হোক যাই হোক না কেন, আদম আলাইহিস সালাম তিনি লম্বা ছিলেন। তৌল আদম 60 জিরান, 60 হাত লম্বা। তার বুকটা চওড়া ছিল 7 আযরাইল, 7 হাত চওড়া। যত লোক জান্নাতে যাবে, জান্নাতি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আসমানে আল্লাহর নবী বিশ্বনবী
বয়স ছিল 33 বছর। আল্লাহ তাআলা বুঝায় দিলেন, আপনারা যত উম্মত দুনিয়া থেকে বিদায় নেবে, জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতকে 33 বছরের যুবক বানায় দেব। করুন সুবহানাল্লাহ। বুড়া লোক জান্নাতে গিয়ে কোনো কাজ আছে? দাঁড়াইতে পারে, বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, বিভিন্ন রোগ, রুচি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা খুশি করে যে জান্নাতে যাইতে পারো। 2 নাম্বার মানে তোমার দেখে বলা দিলাম হযরত ঈসা রূহুল্লাহর সাথে এখান থেকে তোমরা জেনে নাও, যত লোক জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদের বয়স আল্লাহ তাআলা 33 বছরের বানায় দেবে। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী অনুমতি নিয়ে 3 নাম্বার আসমানের দিকে রওনা দিলেন। 3 নাম্বার আসমানে গিয়ে আল্লাহ নবী বললেন, আমি দেখলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য আছে আল্লাহ তাআলা 2 ভাগ করছে। এক ভাগ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর এক ভাগ সৌন্দর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করেছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করা বোঝাচ্ছেন, আপনার উম্মতদেরকে বলেন তারা যে জান্নাতি হতে পারে, আমি আল্লাহ তাআলা যতই কালো হোক না কেন প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতে ঢোকানোর পূর্বে ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করে দেব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ নবী 4 নাম্বার আসমানে চলে গেলেন। 4 নাম্বার আসমানে গিয়ে অনুমতি চাওয়া হলো, আসমানের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী বিশ্ব নবী যে সফরটা করেছিলেন, এই সফর যদি হিসাব করা হয় সর্বনিম্ন হিসাব হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 6 লক্ষ বছরের সফর করাইছিলেন একটা রাত্রে কিছু অংশের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে থামা দিয়েছিলেন। আল্লাহ সূর্যকে বলতেন কি ইয়া শামস, সূর্য থেমে যাও। আল্লাহ বয়সকে বলেছে থেমে যাও। আল্লাহ চুলকে বলতে থেমে যাও। আল্লাহ শরীরের পশমকে বলতে থেমে যাও। আল্লাহ নখের তালাকে বলতে থেমে যাও। আল্লাহ নবী যখন মেরাজ থেকে ফেরত আসছেন, এসে দেখে ওই যে ওযু করে গিয়েছিল ওই পানি এখনো গড়াচ্ছে। কোন সুবহানাল্লাহ। ওই যে ঘর থেকে বের হওয়ার সময় কড়া নড়তেছিল, কড়াটা এখনো নড়তেছে। আল্লাহ নবী 4 নম্বর আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন। ইদ্রিস আলাইহিস সালামের মনের ভিতরে একটু কষ্ট। ভাই মুহাম্মদ, আমি আজরাইলের সাথে সালাতি করে জান্নাতে ঢুকছি, কিন্তু জান্নাতের নিয়ামত কিন্তু আমার জন্য চালু হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আপনার বাড়ি আছে, আপনি বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে ঘর তালা মারা, বিবি চাবি নিয়ে কোথাও চলে গেছে, খাবার ভিতরে রান্না আছে, ইচ্ছা করলেও তো খাইতে পারবেন, উঠান দিয়ে ঘোরাফেরা করা লাগবে, ঠিক কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি যখন জান্নাতের গেটের সামনে গেলাম, এমন সময় আমাকে বলা হলো এই দরজা দিয়ে যতক্ষণ আমার প্যারা হাবিব মুহাম্মদ না ঢুকবে, এই দরজা দিয়ে তার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আল্লাহর নবী ওখান থেকে 5 নম্বর আসমানে চলে গেলেন। 5 নম্বর আসমানে অনুমতি নিয়ে যখন দরজা খোলা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ হলো হযরত মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামের সাথে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী তার সাথে কথা বলেন। 6 নম্বর আসমানে চলে গেলেন। 6 নম্বর আসমানে যখন যাওয়ার পরে আল্লাহর নবীর দেখা হয় হযরত মুসা কালিমুল্লাহর সাথে। কন্যা আল্লাহু আকবার। কার সাথে? মুসা কালিমুল্লাহ। উনি কি সাধারণ নবী না অসাধারণ নবী? মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। তো মুসা আলাইহিস সালাম দেখা হওয়ার পরে আল্লাহর নবী সামনের দিকে যাচ্ছেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার পরে এসে আমার আগে জান্নাত দেখতে চলে যায় কে এটা? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি রকম বলতেছেন? তা জিবরাইলের কাছে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল কে? বলে তো মুসা আলাইহিস সালাম। আল্লাহর সাথে কি এরকম কথা বলে? বলল হ্যাঁ, সে আল্লাহর সাথে এমনই কথা বলে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তার কথা পছন্দ করে। মুসা কালিমুল্লাহ উনি যাওয়ার সময় বাধা দেন নাই। এরপর আল্লাহর নবী 7 নম্বর আসমানে চলে গেলেন। 7 নম্বর আসমানে যাওয়ার পরে যখন দরজা
তুলে দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এইরকম কাবার প্রতিচ্ছবির একটা ঘর আছে 7 নম্বর আসমানে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। কন্যা সুবহানাল্লাহ। এই ঘরের সাথে হাত দিয়ে একজন যুবক বসে আছে, সামনে ছোট ছোট অনেক বাচ্চারা আছে। আল্লাহর নবী সালাম দিলেন, সালাম দেওয়ার পরে কথাবার্তা হলো, মুসাফা করলেন। এরপরে একটা পর্যায়ে আল্লাহর নবী সামনের দিকে যখন রওনা দিবেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল এই বুড়াটাকে, এই বৃদ্ধ লোকটাকে বলল, এই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এর সামনে কারা? সত্যজিৎ পুরাকার বৃদ্ধ বাবা, যুবক ভাইরা, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, সামনের লোকেরা কারা? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এই সামনের লোকেরা হলো ছোট ছোট বাচ্চারা, অনেক যুবক ভাইরা আছে, অনেক বৃদ্ধ বাবারা আছে, অনেক মায়েরা আছে। নিয়ত করে আল্লাহ যদি আমাকে একটা ছেলে দেয়, একটা মেয়ে দেয়, আমি ছেলেটাকে হাফেজে কুরআন বানাবো, আমি আলেম বানাবো, আমি হাফেজ বানাবো, আমি হাফেজা বানাবো, এইরকম নিয়ত করে কি করে না? একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন, যখন একটা বাবা মারা যাবে, একটা মা মারা যাবে, তারা জানাজার নামাজ পড়ানোর জন্য তার সন্তান যদি হাফেজে কুরআন হয়, তার সন্তান যদি আলেম হয়, ওই বাবার জানাজার নামাজ যখন পড়াইবে, ওই মায়ের জানাজার নামাজ যখন পড়াইবে, যখন তাকবীরটা দেবে, মার স্মৃতিগুলো ভেসে উঠবে, বাবার স্মৃতিগুলো ভেসে উঠবে। এই ভেসে উঠে যদি চোখের থেকে এক ফোঁটা অশ্রু বের হয়, এই এক ফোঁটা অশ্রু চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা ওই মা বাবার নামটা জান্নাতি খাতার ভিতরে লিখে করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? ছেলে মেয়েদেরকে কি কোরআন শেখানোর দরকার আছে? আল্লাহর নবীকে বলা হলো, অনেক মা নিয়ত করেছেন, অনেক বাবা নিয়ত করেছেন, ছেলেকে আলেম বানাবেন, ছেলেকে হাফেজ বানাবেন, মেয়েকে আলেমা বানাবেন, মেয়েকে হাফেজা বানাবেন, কিন্তু এই সন্তানাদি পড়ালেখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সে আলেম হতে পারে নাই, হাফেজ হতে পারে নাই। আল্লাহ তাআলা মা বাবার মনের আশাটাকে এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে হাফেজে কুরআন আলেম বানানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এইরকম দামি শিক্ষকের কাছে পড়ায়া পড়ায়া আল্লাহ তাদেরকে হাফেজে কুরআন আলেম বানাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য চলে গেলেন। আল্লাহ তাআলা যখন 7 আসমান ভেদ করছে, তখন জিবরাইলকে বলতেছে, জিবরাইল কত দূর আসলাম? বলল, ইয়া রাসূলুল্লাহ 70 ভাগের 1 ভাগ আছে, আরো 69 ভাগ উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। লাইলান শব্দটা নাকেরা, নাকেরা মানে অনির্দিষ্ট, সামান্য সময়, পূর্ণ সময় না, পূর্ণ রাত না, কিছু সময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবীর সব আল্লাহর নবীর জন্য আটকা দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার সামনে গেল, যে মুহাম্মদ আল্লাহকে দেখেছে, আমি মুসা তাকে দেখে আমার মনটাকে শান্ত করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তোমায় চাইলো দেখিতে, লান্তারনি বললে তুমি কুরআন কারীমে, চর্ম চোখে যাই না দেখা মহান আল্লাহকে, এটাও তারই শান, তুমি মেহেরবান। আল্লাহ নবী বিশ্বনবী মেরাজ থেকে যখন দ্বিজন আসতেছেন, 6 নম্বর আসমানে আছে, রাস্তার ভিতরে ব্রেকেট দিয়েছে হযরত মুসা কালিমুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেন, সামনে যাইতে দেব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, মুসা কি হয়েছে বলো? বলল, 2টা উত্তর দেওয়া লাগবে। কয়টা? 2টা। 1 নম্বর কথা হলো, আমি মুসা আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলাম, আমার 70,000 বনি ইসরাঈলদেরকে নিয়ে তোর পাহাড়ে যখন নিয়ে গেলাম, আল্লাহ তাআলা নূরের একটা জ্যোতি দিলেন,
যার কারণে আমার সমস্ত উম্মতেরা বেহুশ তো হলো তোর পাহাড় পুড়ে গেল, আমি মুসা 40 দিন পর্যন্ত বেহুশ ছিলাম। কন্যা আল্লাহু আকবার। আমি যেহেতু আল্লাহকে দেখতে পারি না, এই জন্য আমার আশা যে মুহাম্মদ আল্লাহকে দেখেছে, আমি মুসা তাকে দেখে আমার মনটাকে শান্ত করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু আল্লাহকে, যিনি আল্লাহর কাছে গিয়েছেন, তাকে দেখে আমি সান্ত্বনা পাইতে চাই। এই জন্য কবি বলেন, মুসা কালিমুল্লাহ তোমায় চাইলো দেখিতে, লান্তারনি বললে তুমি কুরআন কারীমে, চর্ম চোখে যাই না দেখা মহান আল্লাহকে, এটাও তারই শান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন মুসা আলাইহিস সালাম 2 নাম্বার প্রশ্ন করছেন, আল্লাহ তাআলার সাথে দেখা করলে আল্লাহ কি দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। দেখাই দাও আমাকে। আল্লাহ নেই বললেন দেখানো লাগবে, অনেক কিছু তো নিয়ে আসছি, বিশেষ একটা জিনিস সাথে করে আনছি, বললে দেখাইতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন দেখাইলে কোনো লস নাই, কারণ আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে পাঠাইছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য পাঠান নাই, আমাদের নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা অনন্ত কালের জন্য নবী বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে দেখাও তোমার লস নাই, আমার উম্মত তো অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ নেই বলেন দোস্তর কাছে গিয়েছিলাম, আল্লাহর কাছে গিয়েছিলাম, বন্ধুর কাছে অনেক দিয়েছে, বিদেশ থেকে কেউ আইছে, যদি বেশি দেয় খুশি না লাগে না? কম দিলে ভালো লাগে না, বেশি দিলে ভালো লাগে? একটা পর্যায়ে বলেন আল্লাহ আমাকে কম দেয় না, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত? এত খুশি হয়েছে আল্লাহ 1-2 ওয়াক্ত দেয় না, বেশি করে দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত।